আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে আবেদন করবেন? আপনারা যারা নতুন এই একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, কলেজের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। আমার স্ক্রিনে থাকা যে এক ওয়েবসাইটে লিংক পাচ্ছেন, এটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এই লিংকে ক্লিক করে আপনি সরকারি এই শিক্ষা মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে ভিজিট করবেন। সর্বপ্রথম আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, লগইন নামে একটা বাটন শো করবে। আপনারা এই লগইন আইকনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করার পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে। যেহেতু আমাদের এটা সাইন আপ আগে থেকে করা নাই, যার জন্য আমরা এটা সাইন আপ করবো যে আমার কি অ্যাকাউন্ট নেই, আপনার কি অ্যাকাউন্ট আছে, অর্থাৎ অ্যাকাউন্ট নাই। প্রথমে আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন। এই সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার এসএসসির যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে বোর্ড সিলেক্ট করতে হবে। যারা ঢাকা বোর্ডে আছেন ঢাকা বোর্ড, যারা যশোর বোর্ডে আছেন যশোর বোর্ডে। এখানে বছর ২০২৫ সিলেক্ট করবেন। আপনার এসএসসির অ্যাডমিট কার্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা উঠাই দেবেন এখানে। আপনার মোবাইল নাম্বারটা দেবেন, যে ফোন নাম্বারটা আপনি ব্যবহার করেন, অর্থাৎ একটা এসএমএস আসবে। সম্পূর্ণ হয়ে গেলে রোল নাম্বার নাম্বার ২টা সেম দেওয়ার পরে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার এডু আইডি চলে আসবে। এইটা হলো আপনার এডু আইডি এবং নিচেই এটা আপনার ইউজার আইডি অর্থাৎ এডু আইডি। এই আইডিটা এখান থেকে কপি করবেন। মোবাইলেও সেম এরকমই দেখাবে। এরপরে পাসওয়ার্ডটা আপনার মোবাইলের অর্থাৎ মেসেজে চলে গেছে। যে সিমের নাম্বারটা দিয়েছেন সেই সিমে একটা পিনকোড চলে গেছে। এই পিনকোডটা আপনাকে এখানে দিতে হবে। পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়ার পরে আমরা লগইন আইকনে ক্লিক করব। লগইন আইকনে ক্লিক করার পরে আমাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজ, আমরা কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করব, এইটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আরেকটা ভিডিও আছে। আপনারা এই ভিডিওটা আগে থেকে দেখে নেবেন কিভাবে আমাদের আবেদন করার আগে পেমেন্টটা করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে আপনি কিন্তু বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন না। আপনাদের এই অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করে নিতে হবে। আমরা বিকাশে পেমেন্ট করার পরে পেমেন্টের ইতিহাস বলে আমাদের একটা অপশন আছে। এই অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে টাকা পরিশোধ হয়ে গেছে, অর্থাৎ আমাদের টাকা পরিশোধ হয়ে গেছে। এখন আমরা আমাদের আবেদনের এখান থেকে বাও সাইডে যে আমার প্রোফাইল কলেজ অনুসন্ধান আবেদন আছে, আবেদন করুনে একটা ক্লিক করব। আবেদন করুনে এখানে ক্লিক করার পরে কোঠা নির্বাচন আসবে। আপনার যদি মুক্তিযোদ্ধার কোঠা থাকে, অর্থাৎ আপনার রক্তের সম্পর্ক যারা আছে তাদের যদি মুক্তিযোদ্ধার কোনো কোঠা থাকে, তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন। তাহলে আপনি মুক্তিযোদ্ধার কোঠা বা আরো অন্যান্য যে কোঠা আছে সেই কোঠা ব্যবহার করতে পারবেন। সর্বপ্রথম আপনার কলেজ নির্বাচন করতে হবে। আপনার যে বোর্ড, মানে যে বোর্ডের আন্ডারে কলেজ আছে সেই বোর্ডটা লিখতে হবে। আমাদের জেলা সিলেক্ট করতে হবে, যে জেলার আন্ডারে কলেজটা আছে। তারপরে যে আমাদের উপজেলা অর্থাৎ থানা সিলেক্ট করতে হবে। ওই থানার মধ্যে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো আপনার এখানে শো করবে। সর্বপ্রথম আমি আদেল উদ্দিন কলেজে ফার্স্ট চয়েস দিব। এখানে লক্ষ্য করেন নিচেই আপনি হিউম্যানিটিস, অর্থাৎ আপনি যদি আর্টসে থাকেন তাহলে আপনি হিউম্যানিটিস অনলি এইটা সিলেক্ট করবেন। এখানে আপনার যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতে টিক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই। একদম লাস্ট সাইডে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখবেন এটা হলো ফার্স্ট চয়েস আমার আদিল উদ্দিন ডিগ্রি কলেজ। এরপরে যে আমার আরেকটা কলেজ আমি সিলেক্ট করব, আমাদের মাগুরা জেলায় যে কলেজ আছে সেই কলেজটা আর কি এখানে সিলেক্ট করব, শ্রীপুর গভর্নমেন্ট কলেজ। এরপরে হিউম্যানিটিস একই সাবজেক্ট আমি এই কলেজে আর কি চয়েস দিব, দ্বিতীয় চয়েস শ্রীপুর গভর্নমেন্ট কলেজ। থার্ডে আছে দাড়িয়াপুর গভর্নমেন্ট কলেজ। তিনটা কলেজ দিছি। এরপরে যে আমাদের আরেকটা কলেজ সিলেক্ট করতে হবে, তাহলে টোটাল 4টা হয়েছে, আরো একটা কলেজ দিতে হবে। এখন আমরা 5টা কলেজ কিন্তু সিলেক্ট করে দিয়েছি। দেখেন এখানে আবার আপনি সাবমিট করার আগে ভালোভাবে দেখে নেবেন যে কলেজগুলো ঠিক আছে নাকি। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস সেম ভাবে খুব সুন্দরভাবে আপনি এই আবেদনটা করবেন। 5টা কলেজ সিলেক্ট করার পরে আবেদন সাবমিট করুন এই বাটনে একটা ক্লিক করবেন।
এই বাটনে ক্লিক করার পরে এখানে দৃষ্টি আকর্ষণ, এখানে এটা ভালো করে পড়ে নেবেন। আপনি কি সত্যিই আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন। আবেদন ঠিক আছে। আপনি যদি পরবর্তীতে চান আপনার এই ফার্স্ট চয়েস আর কি চেঞ্জ করবেন, তাহলে পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন। এগিয়ে যান এই বাটনে ক্লিক করবেন। আবেদনটা এখন আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। আপনি পছন্দ মোতাবেক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক বারের অধিক নয়, পরবর্তীতে আপনার আবেদনটি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে বাটনে ক্লিক করবেন। ঠিক আছে বাটনে ক্লিক করার পরে এখন যে মূল যে কাজটা, এই পিডিএফটা আপনার ডাউনলোড করতে হবে। এই পিডিএফ ডাউনলোডে ক্লিক করবেন, পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এইটা আপনি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করবেন। মোবাইলেও সেম একই পদ্ধতিতে কিন্তু আপনি এটা করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওতে কোনো প্রবলেম ফেস করেন তাহলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।